মন জয় করবে, স্বামীকে কিভাবে নিজের ভালোবাসার দিয়ে আঁকড়ে ধরে রাখবে। নিজস্ব বেডরুম আছে, সেই বেডরুমে সোমবার দিন একটি সাদা কাগজের মধ্যে 11 নমস্কার, আমি তান্ত্রিক চন্ডিমাদি বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সচ্ছল ভাবে জীবনযাপন করছো। আজকে আমি তোমাদের কাছে আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে স্বামীর কিভাবে মন জয় করবে, স্বামীকে কিভাবে নিজের ভালোবাসার দিয়ে আঁকড়ে ধরে রাখবে, সেই টোটকা নিয়ে আজকে এসেছি। তার আগে আমি বলতে চাইছি, তোমাদের কাছে আশা মানে এত টোটকা বলা মানে তোমাদেরকে বলছি, আজকে আমি যে টোটকাটা বলবো সেই টোটকাগুলো তোমরা শুধু বাড়িতে করো, বাড়িতে করো, পয়সা করি খরচা করো না। একটা টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেই টাকা কেন অপচয় করবে? তাই জন্য আমি বলছি, যে টোটকা বলবো মন দিয়ে শুনবে আর মন দিয়ে প্রয়োগ করবে, বাড়িতে বসেই করবে, নিজের সমস্যা নিজেই সমাধান করবে। তাহলে চলো টোটকাটা বলছি, মন দিয়ে শোনো। স্বামীর মন কিভাবে জয় করবে? স্বামীর মন জয় করতে গেলে প্রথমে হাজবেন্ড আর ওয়াইফ, তোমাদের নিজস্ব বেডরুম আছে, সেই বেডরুমে সোমবার দিন একটি সাদা কাগজের মধ্যে 11টি লবঙ্গ নিয়ে, স্বামীর নাম গোত্র সাদা কাগজে লিখলে তার মধ্যে 11টি লবঙ্গ নিয়ে সোমবার দিন বালিশের মধ্যে রেখে দিলে, মঙ্গল এবং বুধবার দিন ওই লবঙ্গ এবং যে সাদা কাগজের মুড়ে যে লবঙ্গটা রাখলে, রেখে দেওয়ার পর যেদিন মঙ্গল এবং বুধবার এই দুদিন যখন রান্না করবে, তখন তো হাজবেন্ড নিশ্চয়ই বাড়িতে খাবার খাবে, সেই দিন ওই লবঙ্গ হাতে ঠিক এরো মুঠে ধরে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবে 51 বার জপ করে খাবারের সঙ্গে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর যখন তোমার হাজবেন্ড এই খাবারগুলো খাবে, টানা এরকম 90 দিন করতে থাকো, দেখবে তোমার হাজবেন্ড আস্তে আস্তে তোমার উপর বশে চলে আসছে এবং ও তোমার উপর রাগ, ভালো মন্দতে তোমাকে সহ্য করতে পারছে না, রাগ দেখাচ্ছে, তোমাকে সময় দিচ্ছে না, তোমার প্রতি তার কোনো টানই নেই, যে যা বলছে তার রাগ তোমার উপর মেটাচ্ছে, বাইরের থেকে কোনো যদি উল্টোপাল্টা কেউ মিথ্যা কথা বলেও সেটাও তোমার উপর মেটাচ্ছে। এই টোটকাটি লবঙ্গ দিয়ে করো। লবঙ্গ কিনতে নিশ্চয়ই তোমার অনেকগুলো টাকা খরচা হবে না, শুধু সাদা একটা কাগজ, তার মধ্যে 11টি লবঙ্গ রাখবে, সোমবার দিন রাখবে, বালিশের নিচে একদিন রেখে শোবে, তারপরের দিন স্নান করে ধোয়া জামা কাপড় শুদ্ধ বস্ত্রে ওই লবঙ্গগুলি রান্না করার পর হাতের মুঠে নিয়ে, ঠিক এইভাবে মুঠে নিয়ে মন্ত্র বলবে, ওম মোহন ওম ওমকি বর্ষমানয় তস্মাই সাহা। এই মন্ত্রটি যদি 51 বার জপ করে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দাও, একদম চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলছি, তোমার হাজবেন্ড তোমার বশেই থাকবে, তোমার বশে থাকতে বাধ্য। কিন্তু তার আগে যেভাবে আমি টোটকাটা বললাম সেইভাবেই টোটকাটা করতে হবে। টোটকাটা করার সময় কোনো অন্য মনস্ক ভাব চলবে না, শুদ্ধ জামা কাপড়ে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মাইন্ডে করতে হবে। তারপরেই দেখবে তোমার হাজবেন্ড যখন তোমার বশে চলে আসবে, তখন তুমি নিজেই ভাববে যে চন্ডিমাদি যে টোটকাটি বললো সেই টোটকাটি সত্যি আমি বাড়িতে বসে করে আজকে আমার হাজবেন্ডকে আমার কাছে আমি ফিরে পেলাম, এবং হাজবেন্ড আমার প্রতি এত কেয়ার করছে, এত ভালোবাসছে, এত সময় দিচ্ছে, এবং আমি যা বলছি মন দিয়ে শুনছে। তখন তোমাদের আফসোস হবে যে আমরা কোথায় গিয়ে টাকা পয়সা খরচা করে আসলাম।
তাহলে কোনো জায়গায় করতে হবে না, টোটকা প্রয়োগ করো, দেখবে তোমার স্বামীকে নিজের হাতের মুঠে রাখো। তো আজকে এই টোটকাটি যখন আমি বললাম, টোটকাটি মন দিয়ে করবে। টোটকাটি করার সময় তোমাদের যদি মনে হয় যে না, এই টোটকাটা করার আগে তোমরা আমার সাথে মানে চণ্ডীমাদির সাথে কথা বলবে, তো নিচে দুটি আমার ফোন নম্বর দেওয়া থাকবে, সেখানে অবশ্যই ফোন করবে। আমি তোমাদের সঙ্গে সব সময়ের জন্য আছি, হাত বাড়িয়ে দিলাম। যখনই ফোন করবে তখনই আমি তোমাদের সঙ্গে কথা বলবো, এবং এই সমস্যা থেকে অন্য কোনো বড় সমস্যাও যদি তোমাদের হয়ে থাকে তার জন্য অতি অবশ্যই আমাকে ফোন করবে। তার জন্য আমি আছি, থাকবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।